আমি যদি জিজ্ঞেস করি যে অশ্বত্থামাকেই কেন এই বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হলো, এর উত্তর যদি আমি তোমাকে দেই, প্রথমত তোমাকে বলতে হবে কেন তিনি চিরঞ্জীবী হলেন, কোন আশীর্বাদে বা কোন অভিশাপে। কোনো তো কারণ আছে। কারণ দেখো, মহাভারতের যুদ্ধে কত মানুষ ছিলেন, কত যোদ্ধা ছিলেন, সবাই চিরঞ্জীবী হয়েছেন? হননি। কিন্তু অশ্বত্থামা কেন হলেন? দেখো, অশ্বত্থামা কিন্তু নিজের দিকে ঠিক ছিলেন। তার পিতাকে ছল করে বধ করা হয়েছিল। তিনি ছল করে কি করলেন? পাণ্ডবদের বধ করতে গিয়ে দ্রৌপদীর 5 সন্তানকে ভুল করে বধ করে ফেললেন। তার নিন্দা কিন্তু কে করেছিলেন? দুর্যোধন। তুমি এটা কি করলে? তার পরিপ্রেক্ষিতে কি হলো? ভক্ত অপরাধ হলো। কারণ তারা কিন্তু দ্রৌপদীর সন্তান। একেই কিন্তু কৌরবরা দ্রৌপদীর প্রতি অন্যায় করে রেখেছেন। তার কেশ স্পর্শ করা, নারীর কেশ স্পর্শ করা, রজস্বলা নারীর, তাকে যন্ত্রণা দেওয়া, অবদস্ত করা, একটা অপরাধ তো কুরুবংশ করেই রেখেছিলেন। অশ্বত্থামা কী করলেন? দ্রৌপদীর 5 সন্তানকে বধ করলেন। কিন্তু কথায় আছে যে ভক্তের প্রতি যতই অন্যায় হোক, ভক্ত কিন্তু ক্ষমাশীল। তাকে যখন ধরে নিয়ে আসা হলো, দ্রৌপদী একেই তো শোকাতুর, 5 সন্তানের দেহ পড়ে রয়েছে, তাও মস্তকবিহীন। কতটা শোক দ্রৌপদী সহ্য করতে পারেন? তখন অর্জুন বলছেন ওকে বধ করা হোক। দ্রৌপদী বলছেন না, ওকে বধ করা যাবে না। কেন? কারণ তিনি অন্যায় করেছেন, অধর্ম করেছেন, কিন্তু তাও দ্রৌপদীর মনে দয়া ছিল। তিনি গুরুপত্নীর সন্তান। আজকে আমি যে শোকটা পাচ্ছি সন্তান হারা হয়ে, এই একই শোক যদি আমার গুরুপত্নী পায়, তার কি অবস্থা হবে? ভাবো, যদি আজকে আমাদের সাথেই ঘটনা হতো, আমরা কি বলতাম? যে মারো ওকে। আমার সন্তানকে যদি কেউ একটু আঘাত করে, আমাদের মনে প্রতিহিংসা জ্বলে ওঠে। আর দ্রৌপদী 5 মৃত সন্তানকে নিয়ে বসে রয়েছেন, কাঁদছেন, তাও বলছেন ক্ষমা করে দাও ওকে, মাধবকে ক্ষমা করে দাও, অর্জুনকে ক্ষমা করে দাও, মিনতি করছেন বারবার যে আমি আজকে যে কষ্টটা পাচ্ছি, সেই কষ্ট আমি আমার গুরুপত্নীকে দিতে চাই না, যতই হোক গুরুর সন্তান। তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন? ভক্তের মুখের বাণী, যে আমার ভক্ত বলেছেন ওকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে তুমি চিরঞ্জীবী হও। কিন্তু কেমনভাবে? সারা শরীরে আঘাত, কষ্ট, যন্ত্রণা, যে কষ্ট দ্রৌপদী বহন করছে। সন্তান হারা মায়ের শোক কতদিন থাকে বলো তো? সারা জীবন থাকে, মৃত্যুর আগের অবধি থাকে। তো অশ্বত্থামার কী অভিশাপ আসলো? যে হ্যাঁ, আমার ভক্ত যখন বলেছেন যে তোমাকে জীবিত থাকতে হবে, তুমি জীবিতই থাকবে, কিন্তু যে যন্ত্রণা দ্রৌপদী পাচ্ছে, সে একই যন্ত্রণা তুমি তোমার দেহে নিয়ে ঘুরবে ক্ষত হিসাবে। আজকে দেখো, ক্ষত্রিয়ের কর্তব্য কী? কথায় আছে যে ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শস্ত্র প্রাণী প্রদণ্ডায়ন। ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শস্ত্র প্রাণী প্রদণ্ডায়ন। যে ক্ষত্রিয়র ধর্ম হচ্ছে প্রজাকে পালন করা, হিংসা করা নয় কিন্তু, অধর্ম করা নয় কিন্তু। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে আমাদেরকে রক্ষা করা, আর এটাই কিন্তু তার ধর্ম। অশ্বত্থামাও কিন্তু ভালো যোদ্ধা ছিলেন, তিনি কিন্তু খারাপ যোদ্ধা ছিলেন না, তিনিও বীর ছিলেন। কিন্তু তিনি তার বীরত্ব, তিনি তার সাহসিকতা, তিনি তার অস্ত্রবল কোথায় দেখিয়েছিলেন? কিছু নির্মমভাবে, আর দ্রৌপদীর 5 সন্তানকে বধ করে দিয়ে। এটা কি ক্ষত্রিয়ের কর্ম হলো? তিনি কি শুধরালেন? শুধরালেন না। তার মধ্যে আরও অহংকার ছিল যে আমি জীবিত থাকব, আমাকে কেউ বধ করতে পারবে না। তখন ভগবান কি ডিসাইড করলেন? যে ঠিক আছে, তুমি জীবিতই থাকো, তুমি চিরঞ্জীবী হও, তুমি এই যে কষ্ট তুমি দেহে বয়ে নিয়ে বেড়াবে, তাতে তোমার চিত্তশুদ্ধি হবে, তোমার প্রায়শ্চিত্ত হবে, কর্মফলগুলো ক্ষয় হবে। যখন আমি আসব, তোমাকে আমি আরও সুযোগ দেব। ক্ষত্রিয় হিসেবে তুমি তোমার সঠিক দায়িত্ব পালন করো। তুমি যোদ্ধা, তুমি বীর, মানলাম, কিন্তু তোমার বীরত্ব তুমি কি করেছো? ভুল কাজে নিয়োজিত করেছো। যখন আমি আসব, তুমি আমাকে সহায়তা করে সঠিক কাজে, নিজের বীরত্বকে কাজে লাগিয়ে তুমি মুক্ত হয়ে যাবে, তুমি আবার মুক্ত হয়ে যাবে, তুমি শুদ্ধ হয়ে যাবে। তাহলে ভগবান কি করলেন? দেখো, ভগবানের কোনো অভিশাপও কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ, তাই না? ভগবান যখন বললেন তুমি চিরঞ্জীবী হও, অশ্বত্থামা কিন্তু কষ্ট পাচ্ছেন, তার কর্মফলগুলো কিন্তু ক্ষয় হচ্ছে, কিন্তু মহা সুযোগ পেলেন তিনি যে কল্কি অবতারের সাথে থাকার, তাকে সাহায্য করার। আচ্ছা,
আহ, আমি একটা বিষয় জিজ্ঞেস করি তোমাকে, যেটা আমার খুব স্ট্রেঞ্জ লাগে। সেটা হচ্ছে কেরালায় একটা মন্দির আছে যেখানে শকুনির পুজো হয়, কিন্তু আমরা মহাভারত পড়ে জানতে পারি যে শকুনি ভালো মানুষ ছিলেন না। ওকে, তো কেন তার পুজো হচ্ছে তাহলে? শকুনি কিন্তু খারাপ মানুষ ছিলেন না। আমরা শুধু মহাভারতে শকুনির একটা বীভৎস রূপ দেখতে পাই, সিরিয়ালে অভিনয় দেখতে পাই, কিন্তু শকুনি কিন্তু শকুনির জায়গায় ঠিক ছিলেন। কেন দেখো, শকুনির বোন ছিলেন তো গান্ধারী। তা কোনো দাদা যখন তার বোনকে ভালোবাসবে, সে কি চাইবে অপাত্রে তার বোন চলে যাক? ধৃতরাষ্ট্র কি ছিল? অন্ধ ছিল। তার মনে একটা কষ্ট ছিল যে আমার এত সুন্দর, এত গুণবতী আমার বোন, তার বিবাহ কিনা হলো একটা অন্ধের সাথে, যার কোনো বুদ্ধি নেই। সত্যি কিন্তু বুদ্ধি ছিল না, পুত্র স্নেহে অন্ধ ছিল ধৃতরাষ্ট্র। এতবার তাকে বলা হয়েছে তোমার সন্তানরা অধর্ম করছে, অধর্ম করছে, কিন্তু তিনি পুত্র স্নেহে অন্ধ। এটাকে কি বলে? বর্বরতা বলে। রাজা এরকম হয় তো? মূর্খ রাজা বলে তাকে। এরকম মূর্খ রাজা, তার সাথে আমার বোনের বিয়ে হলো। কোনো এক সময় পিতামহ ভীষ্ম জানতে পেরেছিলেন যে গান্ধারী মাঙ্গলিক। এখন যতটা জ্যোতিষশাস্ত্র চর্চা হয় তখনও কিন্তু তার থেকে বেশি হতো এবং নিখুঁত গণনা হতো। এখন যেরকম ভালো অ্যাস্ট্রোলজার আছে তখন কিন্তু আরও ভালো ছিল। সেই সময় কিন্তু আরও ভালো উন্নত যুদ্ধ কৌশল থেকে শুরু করে সব কিছু খুব ভালো ছিল। তারপরে কিন্তু পিতামহ ভীষ্মের মনেও প্রতিশোধ স্পৃহা আসে, সেটা অনেক বিস্তারিত। তার ফলে কি হয়, গান্ধার রাত সহ সবাইকে ডাকা হয়। সেখানে একটা জেলে বন্দি করে দেওয়া হয় সকলকে। গান্ধার রাত ছিলেন, শকুনি ছিলেন সেখানে। আর খেতে দেওয়া হতো এক মুঠো চাল সবার জন্য, অতগুলো মানুষের জন্য। শকুনির মনে অনেক কষ্ট কিন্তু হতো। শেষে শকুনি দেখতে পাচ্ছেন যে সবাই গান্ধারাজকেই সেই চালটুকু দিচ্ছেন, কারণ তাকে বাঁচিয়ে রাখা দরকার, তিনি রাজা। চোখের সামনে শকুনি এতগুলো মানুষের মৃত্যু দেখেছেন পিতামহ ভীষ্মর কারণে। তো তখন শেষে গান্ধারাজ কি করলেন, যখন তার মনে হলো যে না, আমার সন্তানকেই আমি বাঁচিয়ে রাখবো, একদিন দেহের সমস্ত বল একত্রিত করে শকুনির জঙ্ঘায় ভীষণ জোরে পদাঘাত করলেন। আর শকুনির জঙ্ঘা ভেঙে গেল। প্রচণ্ড চিৎকার করছেন তিনি আর বলছেন, পিতা তুমি কি করলে এটা? আমি কি ক্ষতি করেছি? এমনিতেই তো কষ্ট পাচ্ছি, মৃত্যু দেখছি, যন্ত্রণা দেখছি, অনাহার। তখন পিতা উত্তর দিচ্ছেন, এই যে তুমি কষ্টটা পাচ্ছ, এই মৃত্যুর আগের দিন অবধি থাকবে। প্রত্যেকবার তুমি চলবে আর তোমার মনে হবে যে কুরুবংশীরা আমার সাথে কি করেছিল, আমাদের সাথে কি করেছিল। তোমার মনে প্রতিশোধ স্পৃহা কিন্তু থাকবে। আর আমার মৃত্যুর পরে আমার হাড় দিয়ে তৈরি করবে পাশা, সেটাই হবে কৌরবদের ধ্বংসের কারণ। দেখো, যদি শকুনি না থাকতো যুদ্ধ হতো, প্ররোচনা কে দিত? ধর্ম প্রতিষ্ঠা হতো। শকুনির মধ্যেও কিন্তু ভালো দিক ছিল। এবার এত ঘটনা ঘটে যাওয়ার পরে তার মধ্যে কি হলো? অনুশোচনা হলো যে আমি কি করলাম, আমি নিজের প্রতিশোধ স্পৃহা এসে নিজেকেই জ্বালিয়ে দিলাম, আজকে এতগুলো মৃত্যু দেখতে হচ্ছে, চারিদিকে হাহাকার। তখন তিনি সাধনায় মগ্ন হয়ে গেলেন কেরালার একটা স্থানে, যে আমাকে শুদ্ধ হতে হবে, আমি পাপ কোথায় রাখবো। মহাদেবের সাধনায় রত হয়ে গেলেন। যখন আমাদের মনে একটা অনুভব আসে আমার ভুল করেছে, তখন কি করি? ভগবানের কাছেই কিন্তু যাই। চতুর্দিকে আমরা অন্যায় করছি, ভুল করছি, এর থেকে তখন কিন্তু মানুষের থেকে বুদ্ধি নেই। বলতো কি করব, বলতো কি করব। যখন আমরা হেরে যাই, আমাদের মধ্যে কষ্ট আসে, দুঃখ আসে যে কি করলাম, অন্তিম গন্তব্য স্থান কিন্তু মহাদেব, অন্তিম গন্তব্য স্থান কিন্তু গোবিন্দ শ্রীচরণ। তিনি সাধনায় মগ্ন হয়ে গেলেন। তারপরেই সেই স্থানটাতেই কিন্তু শকুনির পুজো হয়। তার মানে কি, শকুনির প্রবৃত্তি কিন্তু প্রথম দিকে খারাপ ছিল না। তিনি কিন্তু ঠিকই ছিলেন নিজের জায়গায়, তিনি কিন্তু ক্ষত্রিয়ই, কিন্তু তিনিও যোদ্ধা। কিন্তু তিনি অধর্মের সঙ্গ দিয়েছেন, সেখানেও তিনি কি চেয়েছিলেন? এই অধর্মীদেরই বিনাশ হোক। তিনি কিন্তু অধর্মকেই বিনাশ করেছেন, থেকেছেন কি তাদের সাথে, প্ররোচনা দিয়েছেন, সব রকম ষড়যন্ত্র বলে দিয়েছেন, কিন্তু তিনি জানতেন এদের বিনাশ হয়ে যাক। এদিকে কিন্তু শকুনি মহান, তাই না? যদি আমরা বিচার করি, সেই জন্যই কিন্তু শকুনির মন্দির আছে। আচ্ছা, শকুনি কৌরবদের সর্বনাশ চেয়েছিলেন, তার কারণ কি এটাই, এই সেম?
না আরও অন্য কিছু আছে? তার কারণ এইটাই, প্রথমত নিজের বোনের এই অবমাননা, হুম যে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ, তারপর যখন পিতামহ ভীষ্ম তাদেরকে ডেকে নিয়ে আসলেন যে সবাই আসো, জেলে বন্দি করে দেওয়া, এক মুঠো অন্ন দেওয়া, সবার মৃত্যু, বিভীষিকা, এর মধ্যে দিয়েই কিন্তু শকুনির মনে প্রতিশোধ স্পৃহা, যে আমাকে এদেরকে সমূলে বিনাশ করতে হবে, এতটুকু অংশ রাখলে হবে না, সমূলে বিনাশ করে দেব। আর শকুনি কিন্তু সত্যি খুব বুদ্ধিমান ছিলেন। এবার একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে কে বেশি শক্তিশালী, কর্ণ না অর্জুন? দেখো, প্রথমত কর্ণ খুব সিম্প্যাথি পেয়ে যায় প্রত্যেকটা সিরিয়ালে। এবার যে যার জায়গায় পারফেক্ট, কর্ণর জায়গায় যদি তুমি দেখো, অর্জুনের জায়গায়, কিন্তু আমি আমার দিক থেকে বলবো যে কর্ণ যোদ্ধা হিসেবে ভালো হলেও কিন্তু অনেকবার অর্জুনের কাছে হেরেছেন, বিরাট যুদ্ধে সাত্তকীর কাছে হেরেছেন, দৃষ্টদ্যুম্নর কাছে হেরেছেন, অভিমন্যুর কাছে হেরেছেন, বহুবার হেরেছেন, কিন্তু তিনি একবার না বহুবার হেরে গিয়ে ভয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগও করেছেন। যদি আসল মহাভারত আমরা পড়ি সিরিয়াল না দেখে, তাহলে কিন্তু বুঝতে পারবো তিনিও কিন্তু ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু কর্ণের মধ্যে একটা দিক কি ছিল, যে আমার সাথে অন্যায় হয়েছে, আমার মা আমাকে পরিত্যাগ করে দিয়েছে, আমার ছোটোবেলাটা খুব কষ্টের, আমি এখন অধর্মের সঙ্গ দিয়ে দেব। তাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি ধর্মের সঙ্গ দাও, তুমি চলে এসো, আমি তোমাকে একটা পথ দেব, তোমার জীবনে এত কষ্ট থাকবে না, অপমান থাকবে না। কিন্তু কর্ণ যায়নি, কারণ তার বন্ধুত্ব। আজকে যদি আমি বুঝতে পারি আমার বন্ধু অসতের সঙ্গ করা মানে কি, আমার নিজেরও সর্বনাশ। তুমি দেখো, রাবণের ভাই ছিল কিন্তু বিভীষণ তো পারতো রাবণকে সঙ্গ দিতে, আমার ভাই, আমিও রামের বিরুদ্ধে যাব। বিভীষণ কি করেছিল? করেননি তো, কারণ তিনি জানতেন রামের সঙ্গে ধর্ম আছে আর রাবণের সঙ্গে বিনাশ আছে, আমার বিনাশ হয়ে যাবে। তিনি কিন্তু সিংহাসনের লোভে করেননি, তিনি ধর্মের সঙ্গে থেকেছেন। তিনি দেখেছেন তার ভাই অন্যায় করছে। কর্ণর কিন্তু এই অন্যায়গুলো চোখেই পড়েনি। তার মধ্যে ছিল অহংকার, তার মধ্যে ছিল অপমানবোধ, তার মধ্যে ছিল একটা কষ্ট। দ্রৌপদীর বস্ত্রহরণে তুমি দেখবে তার কিন্তু একটা সহায়তা ছিল, তিনিও কিন্তু বলেছিলেন ঠিক আছে হবে। এমনকি অভিমন্যু বধেও কিন্তু তার সহযোগিতা ছিল। এতগুলো অধর্ম করে তোমার মনে হয় যে কোনো অধর্মীর শক্তি বেশি হয়? অপরদিকে অর্জুন কিন্তু বীর ছিলেন, কিন্তু অর্জুন ছিলেন ভক্ত। অর্জুনের মধ্যে কিন্তু সিংহাসনের লোভ ছিল না, সেই জন্যই কিন্তু অর্জুন বলেছিলেন যে আমি যুদ্ধ করব না। কিন্তু তুমি মহাভারতের যুদ্ধে এটাই দেখতে পাবে যে কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কর্ণেরও প্রশংসা করেছেন। তখন অর্জুন কিন্তু অবাক হয়ে গেছেন যে তুমি কেন কর্ণের প্রশংসা করছো, কেন ভগবান করছেন তার বীরত্বকে। ভগবান জানেন যে হ্যাঁ, ও অধর্মের সঙ্গ দিলেও ও বীর। এবারে যে যত বড় বীর হোক, যে যত বড় শক্তিশালী হোক, সে যে অধর্মী হবে তার পতন হয়ই, তার শক্তি একদিন কমে যায়। অধর্ম করতে 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 তার শক্তি ক্ষীণ হয়ে যায়। কর্ণের রথের চাকা যেমন মাটিতে বসে গেল, আর ওঠাতে পারেনি। কেন? তার অভিশাপ ছিল, গুরুর অভিশাপ ছিল, গোহত্যার পাপ ছিল। সেই জন্যই বলবো যে যে ভক্ত হয় তাকে আপাত দৃষ্টিতে মনে হয় সে দুর্বল, কিন্তু আসল শক্তিশালী কিন্তু অর্জুনই ছিলেন। প্রথমেই অর্জুন নিজের বল প্রকাশ করেননি তো। কর্ণ সবসময় নিজেকে জাহির করেছেন যে আসো যুদ্ধ করব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন, যেখানে ভগবান বলছেন যে কৌন্তেয় প্রতি জানিতিহি নমে ভক্তা প্রণশ্যতি, যে কৌন্তেয় প্রতি জানিতিহি নমে ভক্তা প্রণশ্যতি, যে আমার ভক্তের বিনাশ নেই। তুমি সেই দিক থেকে দেখলে বুঝতে পারবে যে ভক্ত সবসময় ভগবানের শক্তিতে বলিয়ান, আর কর্ণ অধর্মের শক্তিতে বলিয়ান। সেই জন্য আমি সবসময় বলবো যে ধর্ম আর তুমি কর্ণ আর অর্জুন ভেবো না, তুমি ধর্ম আর অধর্ম ভাবো, তো অর্জুন কিন্তু সবসময় বেশি শক্তিশালী এই দিক থেকে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।